সাংবাদিকতার জগতে দুটো শব্দ খুব ঘুরে ফিরে আসে, আইন আর নীতি। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। খবর পরিবেশনের সময় কোনটা শুধুই আইন মেনে চলা, আর কোনটা তার থেকেও এক ধাপ এগিয়ে, মানে নৈতিকতার প্রশ্ন। এই দুটোর মধ্যে যে একটা সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্য আছে, সেটাই আমরা দেখব। আচ্ছা, অনেক সময়ই তো হয়, তাই না? কোনো একটা খবর দেখে বা পড়ে মনে খচখচ করে মনে হয়, আরে এটা কি ঠিক হলো? অথচ খবরটা কিন্তু কোনো আইন ভাঙেনি। তো এই যে একটা অস্বস্তি, এই যে মনে হওয়া এটা ঠিক না, এই অনুভূতিটা আসে কোত্থেকে? চলুন আজ এর গভীরে গিয়েই ব্যাপারটা বোঝা যাক। এই পুরো ব্যাপারটা আমরা কয়েকটা ধাপে ভাঙব। প্রথমে দেখব আইন আর নীতির মধ্যে আসল ফারাকটা কোথায়। তারপর সাংবাদিকতার কিছু মূল নীতি নিয়ে কথা বলবো। এরপর জানব অম্বুডসম্যান ঠিক কী কাজ করেন, আর সবশেষে সাংবাদিকদের জন্য যে লিখিত নিয়মকানুন বা কোড অফ কন্ডাক্ট আছে, সেগুলোতে একবার চোখ বোলাবো। তো চলুন শুরু করা যাক। প্রথম সেকশন, আইন বনাম নীতি। সবার আগে একদম পরিষ্কার করে বুঝে নিতে হবে এই দুটো জিনিস আসলে কি, আর এদের মধ্যে মূল পার্থক্যটা কোথায়। আইন ব্যাপারটা তো বেশ সোজা। এটা হলো দেশের বানানো বাধ্যতামূলক নিয়মকানুন। সরকার বা সংসদ এগুলো তৈরি করে, আর সমাজের সবাইকে সেটা মেনে চলতে হয়। না মানলে শাস্তি আছে। ধরুন, একটা খবরের কাগজ কারো নামে মিথ্যে কিছু ছাপল। সেক্ষেত্রে যার নামে ছাপা হয়েছে তিনি মানহানির মামলা করতে পারেন, আর দোষ প্রমাণ হলে ওই কাগজটার শাস্তি হবে। এটাই হলো আইন। আর অন্যদিকে আছে নীতি। এটা কিন্তু কোনো সরকারি আইন নয়। এটা হলো একটা পেশার নিজস্ব নৈতিক কম্পাস, একটা বিবেকের মতো। এটা ভাঙলে আপনার জেল বা জরিমানা হবে না, কিন্তু তার চেয়েও বড় কিছু হারাতে হবে, মানুষের বিশ্বাস, সম্মান। একটা উদাহরণ দিই। ধরুন, কোনো দুর্ঘটনার খুব ভয়ঙ্কর বিভৎস ছবি ছেপে দেওয়া হলো। এটা হয়তো বেআইনি নয়, কিন্তু এটা কি নৈতিক? একেবারেই না। কারণ এটা সাংবাদিকতা নীতির বিরুদ্ধে যায়, মানুষের মনে আঘাত দিতে পারে। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে আইন, যেটা বানাচ্ছে সরকার, এটা বাধ্যতামূলক, ভাঙলে শাস্তি। অন্যদিকে নীতি, যেটা আসছে সমাজ বা পেশাদার সংগঠনগুলো থেকে। এটা কিন্তু বাধ্যতামূলক নয়, তবে এটা প্রত্যাশিত। আর এটা না মানলে শাস্তিটা কি? বিশ্বাস হারানো, সম্মান হারানো। মানে একটা চলে শাস্তির ভয়, আর অন্যটা চলে পুরোপুরি দায়িত্ববোধ থেকে। বেশ, আইন আর নীতির পার্থক্য তো বোঝা গেল। কিন্তু এই যে নীতির কথা বলছি, সাংবাদিকতার জগতে এই নীতিগুলো ঠিক কি কি? এগুলো দেখতে কেমন? চলুন এবার সেই মূল স্তম্ভগুলোর দিকে নজর দেওয়া যাক, যার ওপর একটা বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম দাঁড়িয়ে থাকে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা হল সত্যনিষ্ঠা, মানে সত্যিটা তুলে ধরা। একজন সাংবাদিকের প্রথম এবং প্রধান কাজ হল যে কোনো তথ্য পরিবেশন করার আগে সেটাকে ভালো করে যাচাই করে নেওয়া। এর ওপর আর কিছু নেই। এটাই সাংবাদিকতার একেবারে গোড়ার কথা। আর এই সত্যিটা যাচাই না করলে কি ভয়ানক পরিস্থিতি হতে পারে, তার একটা উদাহরণ তো আমাদের সামনেই আছে। ২০১৬ সালের ওই ঘটনাটা মনে করুন। একটা এডিট করা ভিডিও চালিয়ে দাবি করা হলো দেশ বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। পরে অবশ্য ভুলের জন্য ক্ষমা চাইতে হয়েছিল, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। একটা ভুল তথ্য শুধু একটা সংবাদ মাধ্যমের সম্মানহানি করে না, পুরো সমাজে তার একটা মারাত্মক প্রভাব ফেলে। সত্যনিষ্ঠার পরেই আসে নিরপেক্ষতা। নিরপেক্ষতা মানে কি? এর মানে হলো কোনো একটা খবরের সব দিকটা দেখানো, নিজের ব্যক্তিগত মতামত বা কোনো একদিকে ঝুঁকে না গিয়ে পুরো ছবিটা দর্শকের সামনে তুলে ধরা। যেমন ধরুন কৃষক আন্দোলনের সময়টা কিছু সংবাদ মাধ্যমকে দেখা গেল তারা শুধু সরকারের কথাই বলছে, আবার কিছু মাধ্যম ছিল যারা কৃষক এবং সরকার দুপক্ষের কথাই তুলে ধরছিল। এই যে দুপক্ষের কথা বলা, এটাই হলো আসল নিরপেক্ষতা। এতে দর্শক বা পাঠক নিজে বিচার করার সুযোগ পায়। এরপর আসছে গোপনীয়তা রক্ষার নীতি। এটাও খুব জরুরি। অনেক সময় কেউ হয়তো নিজের প্রাণের ঝুঁকি নিয়ে একজন সাংবাদিককে কোনো তথ্য দেন। সেই তথ্যদাতার পরিচয় গোপন রাখাটা কিন্তু সাংবাদিকের একটা বড় নৈতিক দায়িত্ব। আর ৪ নম্বর নীতিটা হল মানবিকতা আর সংবেদনশীলতা। খবর তো শুধু তথ্য নয়, খবরের সাথে মানুষ জড়িয়ে থাকে। তাই খবর করার সময় মানবিক দিকটা মাথায় রাখাটা খুব দরকার। বিশেষ করে যারা কোনো দুর্ঘটনা বা অপরাধের শিকার, তাদের প্রতি তো আরও বেশি সংবেদনশীল হতে হবে। একটা খুব সহজ উদাহরণ দিই। যখন কোনো শিশু নির্যাতনের খবর দেখানো হয়, তখন প্রায়ই দেখবেন শিশুটির মুখ ঝাপসা করে দেওয়া হয়। কেন? আইন হয়তো সবসময় এটা বাধ্যতামূলক করে না, কিন্তু এটা একটা নৈতিক দায়িত্ব, যাতে শিশুটির ভবিষ্যৎ জীবনটা সুরক্ষিত থাকে, তাকে যেন কোনো সামাজিক লজ্জার মুখে পড়তে না হয়। আচ্ছা, এতগুলো নীতির কথা তো বলা হলো, কিন্তু প্রশ্নটা হলো
এই নীতিগুলো যে সংবাদ মাধ্যমগুলো মেনে চলছে সেটা নিশ্চিত করবে কে? মানে একটা নজরদারি ব্যবস্থা তো থাকা দরকার, তাই না? আর ঠিক এখানেই আসছে অম্বুডসম্যানের ভূমিকা। এই অম্বুডসম্যান ব্যাপারটা কি? সহজ ভাষায় তিনি হলেন পাঠকের প্রহরী বা প্রতিনিধি। তিনি সাধারণত ওই সংবাদ মাধ্যমের বাইরের একজন স্বাধীন ব্যক্তি হন। তার কাজ হল কোনো খবর নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ থাকলে সেটা নিরপেক্ষভাবে তদন্ত করা। মূল লক্ষ্য একটাই, সংবাদ মাধ্যমের স্বচ্ছতা আর জবাবদিহিতা বাড়ানো। ওনারা কাজ করেন কিভাবে? দেখুন, 3টে সহজ ধাপ। প্রথমত, পাঠকের অভিযোগ মন দিয়ে শোনা। দ্বিতীয়ত, সেই অভিযোগের গভীরে গিয়ে তদন্ত করা আর একটা রিপোর্ট তৈরি করা। আর সবশেষে ওই সংবাদ মাধ্যমকে তাদের ভুলটা শুধরে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া। আর ভাববেন না এটা শুধু বিদেশের ধারণা, আমাদের দেশেও কিন্তু এর প্রচলন আছে। যেমন দ্য হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো বড় খবরের কাগজগুলো নিজেদের স্বচ্ছতা আর পাঠকের বিশ্বাস ধরে রাখতে নিজেরাই অম্বুডসম্যান নিয়োগ করেছে। এটা আসলে একটা খুব স্বাস্থ্যকর অভ্যাস, কারণ এর ফলে ভুল হলে সেটা স্বীকার করে শুধরে নেওয়ার একটা জায়গা তৈরি হয়। বেশ, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার কথা বলবো কোড অফ কন্ডাক্ট বা আচরণের নিয়মাবলী নিয়ে। এই যে এতক্ষণ ধরে আমরা নৈতিকতার কথা বললাম, এই নীতিগুলোকেই যখন একটা লিখিত দলিলে নিয়ে আসা হয় তখন সেটাই হয়ে যায় কোড অফ কন্ডাক্ট। যেমন ভারতের প্রেস কাউন্সিল বা পিসিআই সাংবাদিকদের জন্য কিছু নিয়ম বেঁধে দিয়েছে। তার মধ্যে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ হল: 1. কোনোভাবেই মিথ্যা খবর প্রকাশ করা যাবে না। 2. কারো ব্যক্তিগত গোপনীয়তা ফাঁস করা যাবে না। আর 3. এমন কিছু লেখা বা দেখানো যাবে না যা সমাজে সাম্প্রদায়িক বা ধর্মীয় বিদ্বেষ ছড়ায়। ভারতে শুধু পিসিআই নয়, আরও অনেক সংস্থা আছে যারা এই নৈতিক মানদণ্ডগুলো তৈরি করে। যেমন এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া আছে, বা টেলিভিশন চ্যানেলগুলোর জন্য নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন বা এনবিডিও আছে। এরা সবাই মিলে সাংবাদিকতার মান ধরে রাখার চেষ্টা করে। এখন প্রশ্ন হল, এই কোডগুলোর দরকারটা কি? দরকার আছে, কারণ এগুলো সাংবাদিকদের জন্য একটা পরিষ্কার গাইডলাইনের মতো কাজ করে। কোনটা করা উচিত, কোনটা নয়, তা নিয়ে কোনো দ্বিধা থাকে না। আর এর ফলে কি হয়? সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতা বাড়ে আর সাংবাদিকতার মানও উন্নত হয়। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝলাম? মূল কথাটা হলো, আইন আপনাকে একটা বেসিক লাইন টেনে দেয়, যেটা নিচে নামা যাবে না। ওটা হলো সর্বনিম্ন সীমা। কিন্তু ভালো আর দায়িত্বশীল সাংবাদিকতা শুরু হয় ওই লাইনের ওপর থেকে। যেখানে আইন শেষ, সেখান থেকেই নীতির শুরু। আর এই নীতিই কিন্তু সাংবাদিকতাকে সমাজের কাছে বিশ্বস্ত আর মূল্যবান করে তোলে। তো এই আলোচনার পর আশা করা যায় এরপর থেকে যখনই কোনো খবর সামনে আসবে তখন শুধু শিরোনাম বা তথ্যটুকুই নয়, তার পেছনের নীতিবোধের দিকটাও হয়তো চোখে পড়বে। তখন হয়তো মনে এই প্রশ্নটা আসবে, খবরটা কি শুধু আইন মেনে তৈরি হয়েছে, নাকি তার সাথে নৈতিকতার দায়বদ্ধতাও আছে?